আজকে না আমি মিষ্টির দোকানে গেছিলাম, আমার লাড্ডু খুব খেতে ইচ্ছে করছিল। গিয়ে দেখি লাড্ডু শেষ। তারপরে কী করি, বাড়িতে এসে নিজেই বানিয়ে নিলাম লাড্ডু। যেহেতু আমি নিজে বানাতে পারি সেই কারণে ভাবলাম না নিজেই বানাই। তারপর আমার ঘরে যেহেতু বেসন ছিল, তাই আমার ঘরে তো বেসন আছে, সাদা তেলও আছে, চিনি আছে, তো চিন্তা কিছু, খেতে ইচ্ছে করছে নিজে বানিয়েই খাই। তারপরে আমি কী করলাম, বেসন একটা বাটিতে নিলাম, তারপরে পরিমাণ মতন জল নিলাম, জল নিয়ে সুন্দর করে বাটারটা বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে তারপরে এদিকে সাদা তেলেই আমি ভেজেছি। তারপরে কড়াইটা গরম করে সাদা তেল দিলাম, দিয়ে তারপরে দেখো গোল গোল করে ভেজে নিয়েছি বড়াগুলো। যেরকম খুশি বানাতে পারো, যে সাইজটা খুব সুন্দর হবে বড়া বানানোর জন্য সেরকম কোনো ব্যাপার না, তোমাদের যেরকম খুশি সেরকম করেই তোমরা ভাজতে পারো। আমি সেরকম সুন্দর করে বড়াগুলো দিইনি, আমি যেরকম করে হাত দিয়ে করেছে সেইভাবে বানিয়েছি। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার খুব পছন্দের এই লাড্ডুটা, আর আমার বড় খুব পছন্দ করে এই লাড্ডুটা। আজকে আমার বর এসে বাড়িতে দেখবে আমি লাড্ডু বানিয়েছি, কী যে খুশি হবে সত্যি। আমি আমার বরকে বলবো না যে লাড্ডু বানিয়েছি, ও যখন অফিস থেকে আসবে তখন ওকে দিয়ে দেবো, দেখে সত্যি খুব খুশি হবে। দেখো আমার বড়াগুলো ভাজা হয়েছে, কিছুটা হ্যাঁ একটু একটু সাইডে কালো হয়ে গেছে, তো কী করবো, ওগুলো তো আর ফেলা যাবে না, ওগুলো দিয়েই বানিয়ে নিই। তো ঠান্ডা করতে দিয়েছি, ওইদিকে ঠান্ডা হয়ে যাক, তারপরে এদিকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে জল দিয়েছি, জল দেওয়ার পর তারপরে এখানে আছে দুটো এলাচ আর 4 মগজ দিয়েছি কয়েকটা, আর দিয়েছি চিনি, আর একটুখানি লবণ দিয়েছি টেস্ট হওয়ার জন্য। তো এই শিরাটা এখন ওইদিকে হতে থাক, এইদিকে আমি মিক্সিতে এগুলো ভালো করে মিহি করে নেব। একদম বেশি মিহি করবো না, আর ভেঙে ভেঙে দিতে হবে কিন্তু, না হলে মিক্সিতে মিহি হবে না, আটকে যাবে। দেখো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে মিক্সিতে এগুলো এইভাবে করতে হবে, একদম বেশি মিহি করার দরকার নেই, একটু গোটা গোটা থাকবে। তারপরে দেখছি শিরাটা কতটুকু হয়েছে, তারপরে একটু দিলাম হলুদ। যেহেতু আমি কালার ব্যবহার করি না, আমার ঘরে কালার নেই, কী করবো, কালারের জন্য একটু হলুদ দিলাম। হলুদ দিয়েই শিরাটা তৈরি করছি। শিরাটা একদম বেশি মোটা করার দরকার নেই, পাতলা হলেও হবে। তারপরে দেখো শিরাটা আমার তৈরি হয়ে গেছে। তারপরে আমি এই বেসনগুলো যে বড়া বানিয়ে মিক্সিতে বেশ করে নিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে কড়াইয়ে নাড়া না লাগে, সেই কারণে বারবার একটু নাড়াচাড়া করতে হবে। দেখো তৈরি হয়ে গেছে। আমি না এখানে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা তোমাদের বলে দিই। তোমরা যদি বানিয়ে খেতে চাও এইভাবে, তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা দেবে, সেটা হলো ঘি। আজকে আমি ঘি দিতে ভুলে গেছিলাম, ভিডিও করছিলাম, ভিডিও বানানোর চক্করে আমি ঘি দিতে ভুলে গেছি। তো দেখো গরম গরমই কিন্তু এটা লাড্ডুটা বানাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আর এই লাড্ডুগুলো মানে ভেঙে ভেঙে যাবে, হবে না। তাই আমি একটু গরম গরমেই করছি, ধরতে পারছিলাম না, তবু আমি চেষ্টা করছি ধরে বানানোর। তো তোমাদের যদি আমার ভিডিওটা